আপনি কি জানেন ইসলামী বছরের প্রথম মাসটি এতটাই মর্যাদাপূর্ণ যে আল্লাহ তাআলা এটিকে বিশেষ সম্মান দিয়েছেন? আর এই মাসের একটি রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুসংবাদ দিয়েছেন যা শুনলে হয়তো আপনি এবছর আশুরার রোজা কখনোই মিস করতে চাইবেন না। চলুন জেনে নেওয়া যাক মহরম মাসের ফজিলত, আশুরার রোজা এবং এই মাসে আমাদের করণীয় আমলগুলো। মহরম মাস কেন এত গুরুত্বপূর্ণ? মহরম হল ইসলামী বছরের প্রথম মাস। এটি আল্লাহর নির্ধারিত 4টি হারাম মাসের একটি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 4টি সম্মানিত মাস। সূরা তাওবা। মহরম মাস শুধু নতুন বছরের শুরু নয়, এটি আল্লাহর বিশেষ মর্যাদাপূর্ণ একটি মাস। মহরমের রোজার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা। আশুরার দিনের বিশেষ মর্যাদা। মহরমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তার রহমতে পূর্ববর্তী 1 বছরের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন। ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি ইসলামের সহিহ জ্ঞান জানতে ভালোবাসেন তাহলে পেজটি ফলো করুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মুসলিম ভাই বোন এই গুরুত্বপূর্ণ সুন্নত সম্পর্কে জানতে পারেন। আশুরার রোজা কিভাবে রাখবেন? সবচেয়ে উত্তম হল 9 ও 10 মহরম, আরও উত্তম 9, 10 ও 11 মহরম, যাতে অন্যান্য জাতির সাথে সাদৃশ্য না হয় এবং সুন্নতের অনুসরণ করা যায়। মহরম মাসে করণীয় আমল: 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, কুরআন তিলাওয়াত বৃদ্ধি করা, তাওবা ও ইস্তিগফার করা, বেশি বেশি নফল রোজা রাখা, দান সৎকা করা, সকাল সন্ধ্যার জিকির করা, নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, মহরম মাসে অনেক সময় এমন কিছু অনুষ্ঠান বা আমল করা হয় যার পক্ষে সহিহ দলিল পাওয়া যায় না। তাই আমাদের উচিত কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করা এবং বিদাত ও বাড়াবাড়ি থেকে দূরে থাকা। একটি নতুন ইসলামী বছর শুরু হয়েছে। আমরা জানি না এই বছরটি আমাদের জীবনের কততম কিংবা শেষ বছর কিনা। তাই আসুন মহরম মাসকে শুধু ক্যালেন্ডারের নতুন মাস হিসেবে নয়, বরং তাওবা, ইবাদত, রোজা, কুরআন তিলাওয়াত এবং আল্লাহর নৈকট্য অর্জনের নতুন সুযোগ হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহরম মাসের ফজিলত অর্জন করার এবং আশুরার রোজা রাখার তাওফিক দান করুন। আমিন।